প্রতিদিন যুবকের লাশ, প্রতিদিন মা বোনরা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাচ্ছে। গত কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ওই বাগেরহাটে একটা ছেলে নতুন বিবাহ করেছে, ঠিক নেই, নতুন বিবাহ করেছে, সব পরিবারে স্বামী স্ত্রী বাড়িতে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট হইয়া 12-13 জন মানুষ জায়গায় দুনিয়া থেকে চলে গেছে। ওই মেয়েটা নতুন শাড়ি পরেছে, লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে যাওয়া আর সুযোগ হলো না। লাল শাড়ি পরে বাড়ি থেকে বের হয়েছে, সাদা শাড়ি পরে কবরে চলে গেছে, ঠিক কিনা? আমার মা বোনেরা, এখনো হাতে মেহেদি, ওই মেহেদিটা এখনো যায় নাই। এজন্য কার কখন মৃত্যু চলে আসে কারো জানা নাই। এই জীবনটাকে আপনি আল্লাহর বিধান মোতাবেক চালান, যেই কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আমরা দেখেছি সন্তান মার সাথে ঈদ করার জন্য, পরিবারের সাথে ঈদ করার জন্য রাস্তা দিয়ে বের হয়েছে, প্রতিমধ্যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমরা দেখেছি লঞ্চে উঠার সময় 1-2 জন মানুষ জায়গায় 2 ভাগ হয়ে জমিনে পড়ে গেছে, পানির মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা? লঞ্চের মধ্যে আমরা দেখেছি। আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনি আপনার জীবনটাকে গনিমত মনে করেন, এই নিঃশ্বাস যতদিন আছে নেক আমল করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর বিধান মোতাবেক চলার চেষ্টা করেন, হালাল খাওয়ার চেষ্টা করেন, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে শান্তি দিবেন, মৃত্যুর পর আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।